হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসএসসি 2016 মামলা সুপ্রিম কোর্টে ফাইনাল হিয়ারিং হয়ে গেছে 10ই ফেব্রুয়ারি 2025। আজকে আমি ভিডিও করছি 13 হোক 14 হোক মার্চ মাসের প্রায় মাঝামাঝি আমরা পৌঁছে গেলাম, অর্থাৎ 1 মাস 2-3 দিন পেরিয়ে গেল ফাইনাল হিয়ারিং হওয়ার পরেও, কিন্তু এখনও পর্যন্ত জাজমেন্ট রিজার্ভড আছে। জাজমেন্ট রিজার্ভ কী জিনিস, রিজার্ভ জাজমেন্ট কেন হয়, সেগুলো এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে করেছি। যদি আপনাদের সময় থাকে, ফুরসত মিলে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটাকে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এই এসএসসি 2016 মামলার স্ট্যান্ড কীরকম, তার এই এসএসসি 2016 মামলার বিষয়ে তার মনোভাবটা কীরকম। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি ধন্যবাদ দেব, তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন থাকলো। এবং যারা আমার কন্টিনিউয়াল ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করব যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। এটা লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা লাইক আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে আরও ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। প্রথম থেকেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কিছু কিছু কাজ বা কিছু কর্মকাণ্ড আমাদের অনেক সন্দেহের উদ্রেক করেছে। যেমন এই যে এসএসসি 2016 সালের শিক্ষক শিক্ষিকা যোগ্য অযোগ্য, এই যে কথাগুলো আমরা শুনে শুনে আমাদের এক প্রকার কর্ণকুহর পর্যন্ত জ্বালাময় হয়ে উঠেছে। কেন না, প্রতিদিনই এসএসসি 2016, ও তাহলে ভাই তুমি কি যোগ্যের মধ্যে আছো না তুমি অযোগ্যের মধ্যে আছো, নবম দশম, একাদশ দ্বাদশ, নবম দশমের যোগ্য না একাদশের যোগ্য, গ্রুপ সির যোগ্য না গ্রুপ টির যোগ্য। কিন্তু এই ব্যাপারটা কিন্তু এক মুহূর্তে মিটে যেত। কেন এক মুহূর্তে মিটে যেত না ভাই, অটোনমাস বডি হচ্ছে একটা এসএসসি স্কুল সার্ভিস কমিশন, যিনি নির্ণায়ক সংস্থা, যিনার উপর মানে যে সংস্থাটা তৈরি হয়েছে আর্টিকেল 12 অথরিটি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে মেজরিটির ভিত্তিতে এমএলএদের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সই করা, এবং যে সইতে সই করেছেন রাজ্যপাল মহোদয়, একটা আইনে পরিণত হয়েছে। সেই আইন তৈরি হয়েছে অটোনমাস বডি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। যারা পরীক্ষা নিয়েছে, যারা বিজ্ঞপ্তি জারি করেছে, যারা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে, যারা ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছে, যারা প্যানেলকে এমপ্যানেল করে তারা রেকমেন্ডেশন ইস্যু করেছে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট থেকে রেকমেন্ডেশন, এই যে লম্বা একটা প্রসেস, এই প্রসেসটা একমাত্র কে জানে না স্কুল সার্ভিস কমিশন। যখন মামলাটা হাইকোর্টে ছিল, হাইকোর্ট কিন্তু বারে বারে বলেছিল এসএসসিকে যে ফর কোঅপারেশন, এবং আমরা জাজমেন্টটাকে ভালো করে চোখ বোলালে বুঝতে পারবো, হাইকোর্টের যে মানে ডিভিশনাল বেঞ্চে জাজমেন্টটা আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো, তার শেষের দিকে লেখা আছে যে বারে বারে সহযোগিতার জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু কি মধ্যশিক্ষা পর্ষদ কি স্কুল সার্ভিস কমিশন কেউই সহযোগিতা করেনি। তাই কোনো কিছু গত্যন্ত না রেখে, আর আমি এটা বাংলা তর্জমা করছি, পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইড বা ক্যান্সেল করতে হলো। কিন্তু এই এসএসসি কিন্তু এক মুহূর্তে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারত। কীরকম, যখনই প্রশ্ন হলো যোগ্য অযোগ্য, যখন সিবিআই তার গাজিয়াবাদ থেকে 3টে হার্ড ডিস্ক সংগ্রহ করলো, এবং 3টে হার্ড ডিস্কের সঙ্গে ডেটা স্ক্যানটেকের কম্পিউটারিস্ট তথ্য যখন মিলিয়ে দেখলো যে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এসএসসির সার্ভারের তথ্য সেটা ভুল আছে, তার মানে এসএসসি তথ্য সম্পূর্ণ ভুল। কারণ সিবিআই একটা সেন্ট্রাল এজেন্সি, যে সেন্ট্রাল এজেন্সিকে ভার দিয়েছে আদালত, সেই আদালতের ভারে ন্যস্ত সিবিআই যে সেন্ট্রাল এজেন্সি, তারা গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক সংগ্রহ করেছে, সেই হার্ড ডিস্কের সঙ্গে ডেটা স্ক্যান টেকের মিল করেছে, যার সঙ্গে কিন্তু এসএসসি সার্ভারে মিল হচ্ছে না। তার মানে এসএসসির ওই যে সার্ভার লিস্টটা হচ্ছে ম্যানিপুলেটেড লিস্ট। তাহলে এসএসসি যদি তখনই একটা তালিকা দিয়ে দিত
যে ভাই এই হচ্ছে আমার টেন্টেড লিস্ট এবং এই হচ্ছে আমার নন টেন্টেড লিস্ট। ব্যাপারটা এক মুহূর্তে ফ্যাসলা হয়ে যেত। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ, সুপ্রিম কোর্টে এতদিন ধরে ঝুলে থাকার কোনো মানে হতো না। এবং সত্যি কথা বলতে কি, যারা এসএসসি 2016 সালের শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি, যাদের কোনো মানে যাদের এই মুহূর্তে কোনো নাম নেই টেন্টেড লিস্টে, যারা সম্পূর্ণ নন টেন্টেড, তাদের মুখের দিকে তাকাতে পারা যাচ্ছে না। কেন না, ওনাদের একটাই কারণ, যেহেতু আমরা একটা স্কুলের সঙ্গে যুক্ত, চাকরি 20 বছরের উপরে হয়ে গেছে, ফলে ওরা আমাদের ছোট ভাইয়ের মতো, ছোট বোনের মতো। ওরা প্রত্যেক দিন স্কুলে আসছে, দাদা আমাদের কি হবে, আমরা চাকরি পেলাম, আপনারা চাকরি পেয়েছেন, আপনারা নিশ্চিন্ত, কিন্তু আমরা চাকরি পেয়েও আমরা অনিশ্চিত। এই প্রথম পশ্চিমবঙ্গের বুকে চাকরি পেয়েও আমাদের শান্তি নেই। ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তার কারণটা হচ্ছে কি, স্কুল সার্ভিস কমিশন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কি করলো না, তিনি বারবার কিন্তু দিচ্ছে টেন্টেড লিস্ট, কিন্তু নন টেন্টেড লিস্টের ক্ষেত্রে তারা কিন্তু চুপচাপ আছে। এবং তার যতবারই দিয়েছে টেন্টেড লিস্ট, ততবারই দিয়েছে আইডেন্টিফাইড সোফার, অর্থাৎ আজ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। তার মানে আরও চিহ্নিত করার ব্যাপার আছে। এই যে প্রশ্নগুলো এবং হাইকোর্টে 2023 সালের ডিসেম্বর মাসে এসএসসি বলল যে ভাই আমার 2 ধরনের দুর্নীতি হয়েছে। ওই এসএসসি জানুয়ারি মাসে 2024 হাইকোর্টে বলল না 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 3 ধরনের দুর্নীতি হয়েছে। ওই এসএসসি আবার সুপ্রিম কোর্টে 19শে ডিসেম্বর তারা বলল, মানে এই 2024 সালের 19শে ডিসেম্বর ওনারা বললেন যে না 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 4 ধরনের দুর্নীতি হয়েছে। ওই এসএসসি প্রথমে বলল 1212 জনের দুর্নীতি হয়েছে, তারপরে তারাই বলল যে 5485 জনের দুর্নীতি হয়েছে। তারাই আবার 10ই ফেব্রুয়ারি 2025 সুপ্রিম কোর্টে বিশেষ পারমিশন নিয়ে তার নতুন একটা লিস্ট জমা দিল, যেখানে বলল 5303 জনের দুর্নীতি হয়েছে, 5485 নয়। তার মানে এসএসসির এই মুহূর্তে স্থানটা হয়তো দেখে মনে হচ্ছে, শেষের দিকে এসএসসিকে দেখে মনে হচ্ছে যে ভাই যে সিবিআই যেমন চেয়েছে সেগ্রিগেশন, তেমন এসএসসি হয়তো সেগ্রিগেশন চাচ্ছে মনে হচ্ছে। কিন্তু যদি আমরা ভালো করে তলিয়ে দেখি, তাহলে এসএসসির হয়তো এরকমই মনোভাব যে ভাই পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক অথবা পুরো প্যানেলটা থাক। কিন্তু যারা আমরা সিনিয়র টিচার, আমরা কখনোই চাইব না যে কোনো যোগ্য একজনও যোগ্য শিক্ষকের চাকরি চলে যাক, এটা কখনোই চাইব না। যোগ্যদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।